أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। আমাদেরকে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন, এই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য যতই পালানোর চেষ্টা করুক, আল্লাহ তাআলার কাছে তার আকাশ সীমা ছাড়িয়ে যাওয়া এবং জমিনকে বেদ করে কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলার দূত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো উপায়, যে কোনো পন্থায় বান্দার সাথে সাক্ষাৎ করবে, এটাই চিরসত্য। আর যেদিন আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, সেদিনই হবে আমাদের জন্য শেষ বিদায়ের বারতা। তাই আমরা আজ যার জানাজায় উপস্থিত হয়েছি, আমাদের সবচাইতে জাহাপুরের প্রবীণ ব্যক্তি আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের বড় ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন আজ সকাল আনুমানিক 10 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। তার জানাজার নামাজে আমরা উপস্থিত হয়েছি। তার জানাজা উপস্থিত হয়েছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি অধ্যাপক আক্তার হোসেন এবং আমাদের 17 নং জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ তৌফিক আহমেদ সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সকলেই উপস্থিত হয়েছেন। মরহুম মোশাররফ হোসেনের জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া মাগফিরাত করার জন্য সকলেই উপস্থিত হয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হচ্ছে, মরহুমের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা তার দুনিয়ার যত ত্রুটি রয়েছে তা যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তাকে যখন কবরের মধ্যে শায়িত করা হবে, আল্লাহ তাআলা যেন তার মানকির নাকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 17 নং জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ তৌফিক আহমেদ সাহেব। সচরাচরই জাহাপুরের কোনো মানুষ মারা গেলে উনি চলে আসেন, এটা তার একটা হৃদয়ের ভালোবাসার টান থেকে আসেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুক এবং তার সুস্থ শরীর কামনা করছি। আর আমরা যে মাইয়াতের জন্য জানাজায় উপস্থিত হয়েছি, তিনি হলেন হাজী সিরাজুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন। তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে এলাকাবাসী, তার জন্য দোয়া করতে এসেছে। আল্লাহ তাআলা যেন মরহুমকে মাফ করে দেন, তার দুনিয়ার যত ত্রুটি রয়েছে সেই ত্রুটিসমূহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং তাকে যখন কবরে রাখা হবে, মানকির নাকিরের সওয়ালের জবাব যাতে দিতে পারে সেই তৌফিক মহান মালিকের কাছে আমরা প্রার্থনা করব। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে মাফ করে দেন এবং তার মানকির নাকিরের সওয়াল জবাব যাতে সহজ করে দেন। আল্লাহ তাআলা কাছে আমাদের এই কায়ুমানুবাক্যের প্রার্থনা থাকবে, আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে মাফ করে দেন। তার ত্রুটিসমূহ মাফ চাওয়ার জন্যই আমরা যারা রয়েছি, আত্মীয় স্বজন এসেছি তার রুহের মাগফিরাতের জন্য। বিশেষ করে আমাদের গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী সিরাজুল ইসলামের বড় ছেলে মরহুম মোশাররফ হোসেনের জানাজায় উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য এলাকাবাসী এসেছেন। আমরা যারা জানাজায় এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মাফ করেন এবং তাকেও মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যার জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছি, আমরা অনেকেই তাকে চিনি। মোশাররফ মিয়া, সে আমার চাচাতো ভাই হাজী সাহেবের বড় ছেলে। আজকে সকালেও সে সুস্থ ছিল, বাজারে দুধ বিক্রি করছে, বাজারের কাজ শেষ করে আবার তার গরুর জন্য ঘাস কাটতে গেছে, ঘাসও গাইটা নিয়ে আসছে, এরপরই সে দুনিয়া থেকে বিদায় নিছে। তো এটা
এমন প্রত্যেককেই নিতে হবে। আমরা যারা বেঁচে আছি এটা হচ্ছে আশ্চর্যের বিষয়, মৃত্যু যেটা হয়েছে এটা কোনো আশ্চর্যের বিষয় না। তা আমরা আজকে যিনি দুনিয়া থেকে বিদায় নিছেন, আমরা খাস করে সকলে দোয়া করব আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয়, এবং তার যেই পরিবার, তার স্ত্রী, পুত্র, সন্তান যাদেরকে রেখে গেছেন তারা যেন এই সুখটুকু বইতে পারে। এবং এখানে উপস্থিত আছে তার ছোট ভাই সচিব মুকবুল হোসেন, তার পরিবারের পক্ষ থেকে দু একটি কথা বলবে। আর আমিও, সেও আমারই চাচাতো ভাই, আমরা একই পরিবারে, আমরা তাদের ওয়ারিশ হিসাবে পরিবারের পক্ষ থেকে আমরাও তার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করে। এবং মানুষ হিসেবে সে চলার পথে ভুল ত্রুটি ইত্যাদি করতেই পারে, কারোর সাথে পানা জানা ইত্যাদি থাকতেই পারে, যা কিছু থাকবে সেটা সচিব মুকবুলের সাথে যোগাযোগ করবেন এবং আল্লাহর হস্তে সকলে তাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক মূল্যবান সময় নষ্ট করে। তো দেখেন, আমাদের পরিবারের সদস্য আমরা যারাই হারাই, আমরাই বুঝি যে আমাদের কত বড় ক্ষতি হয়েছে। তা আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকেই অনেক সময় ধৈর্য হারা হয়ে যান। একটু সময় দিলে আমরা পরিবারে যারা আমরা আমাদের প্রিয়জনকে হারাইছি, এমনও হইতে পারে আগামী দিনে আমাদের এইখান থেকে আরেকজন চলে যেতে পারে। তো এই বিষয় নিয়ে মনে কেউ কষ্ট পায় না। এইখানে আমরা যারা আসি, যারা দুই কথা বলে, তারা এই কথাগুলি শুনলে আমাদের ইমানগুলি একটু তাজা থাকে। আমরা সারা দিন সারা রাত্র বিভিন্ন কর্মব্যস্ততায় আসলে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। এই সমস্ত জায়গায় আসলে আমরা কিন্তু একটু ভালো কথাগুলি শুনি। তো এই মুহূর্তে আমার মামা, ছোট মামা যিনি মারা গেছে, উনি ছিল বড় মামা। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মানুষের সাথে খুব মিশুক ছিলেন। তার পক্ষ থেকে আমি ক্ষমা চাই, আপনারা তাকে খাস করে ক্ষমা করে দিবেন কারোর সাথে যদি কোনো কথাবার্তায় করেন। তো এই সময়ে কথা বলবে আমার ছোট মামা আপনাদের সাথে অল্প অল্প মিনিট। এখানে আছে, এখানটা। আসসালামু আলাইকুম। আসলে যিনি মারা গেছে উনি হচ্ছে আমার বড় ভাই। আমাদের ফ্যামিলির আমরা 6 ভাই বোন, 6 ভাই বোনের মধ্যে উনি দ্বিতীয়। 20 সালে আমার বড় বোন মারা গেছে, আর উনি আজকে মারা গেল। আজকে আনুমানিক 11টার দিকে উনি মারা গেছে। ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন। উনি হার্টের রোগী ছিল, 3 বছর আগে উনি হার্ট অ্যাটাক করছিল। তো ওখান থেকে উনি কন্টিনিউ ওষুধ টষুধ খাইতো, হয়তো হার্টের সমস্যার কারণেই হয়তো মারা গেছে। আল্লাহ ডাকে সারা দিয়ে উনি চলে গেছে। উনি ওনার এই জীবদ্দশায় উনি যদি কারোর কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে, আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর উনি যদি আপনাদের কাছে কারোর কাছে কোনো লেনদেন থাকে, আপনারা যদি কেউ যদি ওনার কাছে কোনো টাকা পয়সা পান অথবা উনি কারোর কাছে পায়, আমার সাথে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বাইকে আপনারা সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।